খুবই ইন্ট্রোভার্ট একটা ছেলে ছিলাম। ইউনিভার্সিটি থেকে একটা ভালো ক্যান্ডিডেট পাই না। আমি পাঠাও ফিনটেকে আছি, ডেপুটি ম্যানেজার। রাশিদুল ইসলাম রাসেল, আমাকে রাসেল নামে আসলে সবাই বেশিরভাগ চিনে বিএনসিসিতে। বিএনসিসির যাত্রা শুরু হয় আমার আসলে 2000 সালে। তখন আমি আর্মেনিয়ান ক্যাডেট ছিলাম, তখন আসলে বিএনসিসি কি এটা খুব একটা বুঝি নাই। পরবর্তীতে তিতুমির কলেজে এসে এয়ারফোর্স উইংয়ে জয়েন করি 2003 সালের দিকে। তখন থেকে আসলে বিএনসিসি কি বোঝা শুরু হয়। সো বিএনসিসির পাশাপাশি আমি অনেকগুলো সংগঠন করতাম, কিন্তু বিএনসিসি আমাকে লিডারশিপ শিখিয়েছে, যেটা এখন চাকরি ক্ষেত্রে আসলে কাজে লাগতেছে। আমি যদি বলি যে বিএনসিসি, অনেকেই বলে যে বিএনসিসি করে আসলে কি লাভ। বিএনসিসি করে আসলে পাওয়ার জন্য কোনো কিছু লাভ নেই, কিন্তু পাওয়াটা পরে হয় যখন বিএনসিসি ছেড়ে দেওয়া হয়, বিভিন্ন অর্গানাইজেশনের লিডারশিপ পজিশনে কাজ করা যায়। আমি যদি বলি আমি এখন পর্যন্ত জব করতেছি, এটা প্রায় 13 বা 14 নম্বর হবে, আমার মনে নেই। সো আমি এই যে বিভিন্ন রোলে জবগুলো করছি, এইটার একটা মূল কারণ হচ্ছে বিএনসিসি। কারণ আমি খুবই ইন্ট্রোভার্ট একটা ছেলে ছিলাম, আমি কথাই বলতে পারতাম না, আমি মিশতে পারতাম না মানুষের সাথে। এই মিশা, এই কথা বলা, এগুলো শিখেছি বিএনসিসি। সো আমি নতুন জেনারেশন যদি যারা আছে তাদেরকে আমি বলবো যে এখন আমার প্ল্যাটফর্ম থেকে আমি যেটা দেখি যে আমি অনেক সময় ইন্টারভিউ নেই, সো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটা ভালো ক্যান্ডিডেট পাই। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে কমিউনিকেশন স্কিলে অনেক পিছিয়ে আছে সবাই। সো সবাইকে বলবো যে কমিউনিকেশন স্কিলটাকে অনেক বেটার করার জন্য, নেটওয়ার্কিং অনেক ভালো করার জন্য, বিশেষ করে বাংলা এবং ইংলিশে কথা বলাটা আগে শিখতে হবে। তো আমি মনে করি এটা বিএনসিসি থেকে শেখায়। তো চাকরি ক্ষেত্রে ভালো করতে হলে বিএনসিসিরও ভালো একটা অবদান আছে। যে কোনো জায়গায়, প্র্যাকটিক্যাল লাইফ হোক, বাইরের জগৎ হোক, সব জায়গায় বিএনসিসি কাজে লাগবে। আমি জব করেছি, বাংলাদেশে করেছি, এখন আমি পাঠাও ফিনটেকে আছি, ডেপুটি ম্যানেজার। সো এখানে কাজ করছি। দীর্ঘদিন আমি এখানে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করেছি, অনেক ইন্টারভিউ নিয়েছি। সো এগুলো সবগুলোর অবদানে আমি যদি এক কথা বলতে, বিএনসিসি একটা বড় অবদান আছে। আমি রশিদ ভাই, আমিন ভাই, ওয়াহিদ, আমাদের গুরু রাশেদ ভাই, আলমদিন ভাই, তো এই সবাইকে নিয়ে আমরা একটা প্ল্যান করলাম, যদি সবাইকে আমরা যদি একটা গেট টুগেদার করতে পারি, তাহলে সবাইকে আমরা একটা প্ল্যাটফর্মে আনতে পারবো। জুনিয়র সিনিয়র মধ্যে একটা বাধ্যতা তৈরি হবে, নবীন প্রবীণ একটা মিলন মেলা করা যাবে। তো এই যে নবীন প্রবীণ মাথায় আসলো, এইটার মাধ্যমে তখন আমি চিন্তা করলাম একটা লগো বানাই, আমরা গ্রুপ ক্রিয়েট করি, এবং যেই কথা সেই অনুযায়ী কাজ। আমাদের ছিল 2011 সাল, তখন কিন্তু ফেসবুক এত পপুলার না, সবার ছিল না, সবাইকে কানেক্ট করা পসিবল হচ্ছিল না। আরেকটা গ্রুপ ক্রিয়েট করলাম। এই ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে ক্যারাটার অফিসার ওয়াহিদ, ক্যারাটার অফিসার ব্লু সাবির, ছোট সাবির, বড় সাবির, এবং পাশাপাশি হায়দার সহ বাইরে বিশাল একটা টিম, এবং আরো অনেক দুনিয়া ক্যাডেট যাদের নাম এই বর্তমানে সবাই হেল্প করছে। তো এইটা করার পরে যখন আমরা একটা প্রথম ট্যুরের প্ল্যান করলাম, এবং সেটা ছিল মঙ্গলবার, সময়টা মনে হয় 2012 সাল থেকে। বাস আমাদের অনেকবার নষ্ট হয়েছে, বৃষ্টির দিন ছিল, চায়ের দোকানে চা খাওয়া, রাস্তায় বসে আড্ডা দেওয়া, গান গাওয়া, অনেক মজা ছিল এই ট্যুরটা। তো সেই ট্যুরে আমরা নবীন এবং প্রবীণদেরকে এক করতে পারি, এবং সেখানে অলমোস্ট 60 পিপল গেট টুগেদার হয়, এবং দারুণ মজা হয়। এরপর থেকে প্রতি বছরই নবীন প্রবীণের ব্যানারে আমরা অনেকগুলো গেট টুগেদার করি। টানা এখন পর্যন্ত বলা যায় যে প্রতি বছরই এক দুটো প্রোগ্রাম হয়, আগে আরো বেশি হতো, এবং সেইটার মাধ্যমে কিন্তু তোমাদের সাথে পরিচয়।